আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনেক অনেক দিন আগের কথা। বাগদাদ শহরে বাস করত এক যুবক, যার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল একজন অত্যন্ত সাধারণ এবং গরিব কৃষক। তার দিন কাটত বাগদাদের উপকণ্ঠে নিজের ছোট এক টুকরো জমিতে লাঙল চষে, বীজ বুনে আর ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে। ইউসুফের জীবন ছিল অত্যন্ত সাদামাটা। 5 ওয়াক্ত নামাজ আর হালাল রুজির সন্ধানে কঠোর পরিশ্রমী ছিল তার জীবনের মূল ভিত্তি। বাগদাদের সেই তপ্ত রোদে পুড়ে সে যখন ক্লান্ত হয়ে গাছের নিচে বসত, তখনও তার জবান থেকে ঝরে পড়ত আলহামদুলিল্লাহ। ইউসুফের পরিবারে ছিল তার নেককার স্ত্রী ফাতিমা এবং 2টি ছোট সন্তান। ফাতিমাও ছিল ইউসুফের মতোই ধৈর্যশীল। অভাব তাদের ঘরের নিত্যসঙ্গী হলেও সেই কুঁড়ে ঘরটিতে ছিল প্রশান্তি। তারা জানত দুনিয়ার এই জীবন কেবলই এক মুসাফিরখানা, আর আসল প্রতিদান তো পরকালে আল্লাহর কাছেই জমা আছে। তাই নুন আনতে পান্তা ফুরানোর সংসারেও তারা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতো না। ইউসুফের সবচেয়ে বড় সম্পদ ছিল তার ঈমান, যা তাকে যে কোনো বিপদে অটল থাকতে শক্তি যোগাত। কিন্তু হঠাৎ করেই ইউসুফের সাজানো জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার। বাগদাদের সেই উর্বর জমিতে যেন অভিশাপের ছায়া পড়ল। টানা কয়েক বছর বৃষ্টি হল না। দজলা নদীর পানি শুকিয়ে নিচে নেমে গেল, আর ইউসুফের যে জমি একসময় সোনালি ফসলে ভরে থাকত, তা রোদে পুড়ে ফেটে চৌচির হয়ে গেল। ইউসুফের চোখে মুখে নেমে এলো গভীর দুশ্চিন্তার রেখা। ফসল না হলে তার সন্তানদের মুখে খাবার জুটবে কি করে? ঋণের বোঝা আর ক্ষুধার জ্বালা তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। ইউসুফ দিন রাত পরিশ্রম করতে লাগল। ফেটে যাওয়া মাটিতে সে নিজের ঘাম ঝরিয়ে পানি দেওয়ার চেষ্টা করল, কিন্তু প্রকৃতির রুদ্র রূপের কাছে তার সব চেষ্টা যেন বৃথা যাচ্ছিল। তার প্রতিবেশী অন্য কৃষকরা যখন হতাশ হয়ে ভাগ্যকে গালি দিচ্ছিল, ইউসুফ তখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছিল। তার মনে প্রশ্ন জাগত, হে আল্লাহ, আমি তো কোনো অন্যায় করিনি, কারো হক নষ্ট করিনি, তবে কেন আমার উপর এই কঠিন পরীক্ষা? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিত। সে জানত আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা করেন। এই চরম অভাবের দিনে ইউসুফের ঘরে এক দানা চালও অবশিষ্ট রইল না। তার ছোট ছোট সন্তানরা যখন ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগল, তখন ইউসুফের বুক ফেটে যাচ্ছিল। ফাতিমা চোখের পানি আড়াল করে ইউসুফকে সাহস জোগাত, বলতো, ধৈর্য ধরুন, আল্লাহ অবশ্যই আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। বাগদাদের সেই তপ্ত রোদে ইউসুফের কপাল বেয়ে ঘাম ঝরছিল। তার ক্ষেতের মাটি এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। যে লাঙল একসময় মাটির বুক চিরে ফসল ফলাত, সেই লাঙল আজ মাটির সাথে লড়াই করতে গিয়ে ভেঙে 2 টুকরো হয়ে গেল। ইউসুফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে কেবল অন্ধকার। ঘরে 1 ফোঁটা তেল নেই, 1 মুঠো আটা নেই। সন্তানদের কান্নার আওয়াজ তার কানে বাজছে। ঠিক সেই সময় বাগদাদের এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল মনসুর, ইউসুফের পাশ দিয়ে যাচ্ছিল। মনসুর ছিল অত্যন্ত ধূর্ত এবং লোভী। সে ইউসুফের দুরবস্থা দেখে ঘোড়া থামাল। সে জানত ইউসুফের জমিটুকু অনেক দামি জায়গায় অবস্থিত। সে ইউসুফকে লক্ষ্য করে বলল, হে ইউসুফ, তোমার এই কষ্ট দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমার ঘরে খাবার নেই, সন্তানদের মুখে হাসি নেই। কেন এই জীবন বয়ে বেড়াচ্ছ? তোমার এই ফেটে যাওয়া জমিটুকু আমার কাছে বিক্রি করে দাও। আমি এত স্বর্ণমুদ্রা দেব যে তোমার 7 পুরুষ বসে খেতে পারবে। ইউসুফের সামনে তখন 2টি পথ। এক পাশে সন্তানদের ক্ষুধার জ্বালা, আর অন্য পাশে তার পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত শেষ সম্বল, এই জমিটুকু। ইউসুফ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। তারপর শান্ত গলায় বলল, জনাব মনসুর, এই জমি আমার রিজিকের উৎস ছিল। আজ আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, কিন্তু আমি আমার ঈমান আর শেষ সম্বলটুকু কোনো লোভীর বশবর্তী হয়ে বিক্রি করব না। আল্লাহই আমার রিজিক দাতা। মনসুর রেগে গিয়ে বলল, মূর্খ কৃষক, তোমার আল্লাহ তোমাকে এই বিপদে ফেলে রেখেছেন, আর তুমি এখনও তার উপর ভরসা করছ। কাল যখন তোমার সন্তানরা ক্ষুধার জ্বালায় শেষ হয়ে যাবে, তখন এই জমি দিয়ে কি করবে? মনসুরের কথাগুলো তীরের মতো ইউসুফের বুকে বিঁধল। সে কোনো কথা বলল না, কেবল আকাশের দিকে তাকালো।
তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। সে মনে মনে পড়ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। সেদিন রাতে ইউসুফের ঘরে কোনো চুলা জ্বলল না। ফাতিমা পানি গরম করে সন্তানদের সান্ত্বনা দিচ্ছিল যে খাবার তৈরি হচ্ছে, যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ইউসুফ মসজিদের এক কোণে গিয়ে সিজদায় লুকিয়ে পড়ল। তার কান্নায় বাগদাদের নিস্তব্ধ রাত যেন ভারী হয়ে উঠছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি জানি আপনি আপনার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু আমার ধৈর্য যেন ভেঙে না যায়। আমাকে শক্তি দিন, যেন আমি শয়তানের প্ররোচনায় পা না দিই। বাগদাদের সেই তপ্ত সকাল। ইউসুফের ঘরের অবস্থা এখন আরও শোচনীয়। ক্ষুধার জ্বালায় তার ছোট ছোট সন্তানদের গলার স্বর বসে গেছে। ফাতিমা পাথরের মতো শক্ত হয়ে বসে আছে, তার চোখে আর জল নেই, শুকিয়ে গেছে। ইউসুফ সকালে উঠে তার ফেটে যাওয়া জমিতে গেল। সে জানত সেখানে কোনো ফসল নেই, কিন্তু তবুও সে মাটির ঘ্রাণ নিতে চাইল। হঠাৎ দেখল তার জমির ঠিক পাশেই এক বিশাল কাফেলা যাচ্ছে। কাফেলার সর্দার ছিলেন অত্যন্ত রাগী এক ব্যক্তি। তিনি ইউসুফকে দেখে উপহাস করে বললেন, হে দুর্ভাগা কৃষক, তোমার এই মরা জমিতে কেন দাঁড়িয়ে আছো? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন? ইউসুফের বুকটা কেঁপে উঠল। সে শান্ত গলায় উত্তর দিল, আল্লাহ কাউকে ভুলে যান না, তিনি কেবল আমাদের ধৈর্য পরীক্ষা করেন। সর্দার অট্টহাসি দিয়ে বললেন, তোমার এই ধৈর্য তোমাকে আর কতদিন বাঁচিয়ে রাখবে? দেখছ না, বাগদাদের অন্য কৃষকেরা তাদের জমি বিক্রি করে শহরে চলে গেছে। তুমি কেন এখনো এই ধুলোবালির সাথে লড়াই করছো? ইউসুফ কোনো উত্তর দিল না, কেবল তার লাঙলের ভাঙা অংশটা হাতে তুলে নিল। তার মনে হচ্ছিল এই দুনিয়া তাকে চারপাশ থেকে চেপে ধরছে, কিন্তু তার হৃদয়ের এক কোণে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে জানত রাতের অন্ধকারের পরেই ভোরের আলো আসে। সেদিন দুপুরে ইউসুফ বাগদাদের এক পুরনো মসজিদের বারান্দায় বসেছিল। সেখানে এক বৃদ্ধ দরবেশ তাকে দেখে মুচকি হাসলেন। দরবেশ বললেন, বাবা ইউসুফ, তুমি কি জানো আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের কষ্ট দেন? কারণ তিনি চান তার বান্দা যেন কেবল তারই দরজায় কড়া নাড়ে। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। দরবেশের কথাগুলো ইউসুফের হৃদয়ে মলমের মতো কাজ করল। সে বুঝতে পারল তার এই কষ্ট আসলে আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর করার এক মাধ্যম। সে নতুন করে শক্তি পেল, কিন্তু পরীক্ষা যেন শেষই হচ্ছিল না। বিকেলে ইউসুফ বাড়ি ফিরে দেখল তার ছোট ছেলেটি জ্বরে কাঁপছে। ঘরে কোনো ওষুধ নেই, এমনকি এক ফোঁটা দুধও নেই। ফাতিমা কান্নায় ভেঙে পড়ে বলল, ইউসুফ, আমি আর পারছি না। আমাদের সন্তানদের কি এভাবেই চোখের সামনে শেষ হয়ে যেতে দেখব? ইউসুফ ফাতিমার হাত ধরে বলল, ফাতিমা, আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতর থেকে বাঁচিয়েছিলেন, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। তিনি কি আমাদের এই সামান্য বিপদ থেকে উদ্ধার করবেন না? ইউসুফের কথায় ফাতিমা একটু শান্ত হল, কিন্তু তাদের সামনে তখন কেবল এক ঘোর অনিশ্চয়তা। সেদিন রাতে ইউসুফ সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটাল। সে তার চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলল। সে আল্লাহর কাছে কোনো দুনিয়াবি সম্পদ চাইল না, কেবল চাইল ধৈর্য। সে বলল, হে আল্লাহ, যদি এই কষ্টেই আপনি খুশি হন তবে আমি রাজি, কিন্তু আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। বাগদাদের সেই নিস্তব্ধ রাত তখন শেষ হয়ে আসছিল। ইউসুফ জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন। তার চোখের জল দাড়ি বেয়ে মাটিতে পড়ছিল। হঠাৎ এক অদ্ভুত গম্ভীর শব্দে তার ধ্যান ভাঙল। জানলার ফাঁক দিয়ে তিনি দেখলেন বাগদাদের আকাশে এক বিশাল মেঘের আনাগোনা, যা গত কয়েক বছরে কেউ দেখেনি। সেই মেঘ যেন আল্লাহর রহমতের চাদর হয়ে বাগদাদকে ঢেকে ফেলেছে। ইউসুফের বুকটা দুরু দুরু কাঁপতে লাগল। তিনি ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়ালেন। এক শীতল হাওয়া তার তপ্ত শরীর ছুঁয়ে গেল, যা কয়েক বছরের দহনকে এক নিমিষেই জুড়িয়ে দিল। হঠাৎ আকাশ চিরে এক প্রবল বিদ্যুৎ চমকাল, আর তার পরপরই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ইউসুফ দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার মরুভূমি হয়ে যাওয়া হৃদয়ে প্রাণের সঞ্চার করছিল। ফাতেমাও সন্তানদের নিয়ে বেরিয়ে এলেন।
ক্ষুধার্ত ছোট ছোট মুখগুলো বৃষ্টির পানি পান করে তৃপ্ত হচ্ছিল। বাগদাদের শুষ্ক মাটি যেন বৃষ্টির ঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠল। ইউসুফ বুঝলেন আল্লাহ তার বান্দার আর্তনাদ শুনেছেন। তিনি সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে সেজদায় লুটিয়ে পড়লেন। তার মনে হল এই বৃষ্টি কেবল পানি নয়, এটি আল্লাহর রহমতের বারিধারা, যা তার জীবনের সব গ্লানি ধুয়ে মুছে দিচ্ছে। সারা রাত ধরে চলা সেই বৃষ্টিতে বাগদাদের প্রতিটি অলিগলি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। পরদিন সকালে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল, যা বাগদাদবাসী এর আগে কখনো কল্পনাও করেনি। ইউসুফের যে জমিটি রোদে পুড়ে পাথর হয়ে গেছিল এবং যেখানে এক ফোঁটা ঘাসও জন্মাত না, সেই জমির ঠিক মাঝখানে এক অদ্ভুত গাছ গজিয়ে উঠেছে। ইউসুফ অবাক হয়ে দেখলেন এটি কোনো সাধারণ শস্য বা ফলের গাছ নয়। গাছের পাতাগুলো ছিল রূপালী রঙের এবং তার ডালপালা থেকে এক অপূর্ব সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়ছিল। গাছের ফলগুলো ছিল বড় বড় এবং সেগুলো থেকে মুক্তোর মতো দ্যুতি বের হচ্ছিল। বাগদাদের বাজারে এই ফলের কথা মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ ইউসুফের সেই অলৌকিক গাছ দেখতে ভিড় জমাতে লাগল। এমনকি বাগদাদের বড় বড় হেকিম ও পণ্ডিতরা এসে সেই ফল পরীক্ষা করে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা বললেন, এমন ফল তো দুনিয়ার কোনো বাগানে জন্মানোর কথা নয়, এটি নিশ্চিতভাবেই জান্নাতি কোনো নেয়ামত। বাগদাদের নামকরা ব্যবসায়ীরা সেই ফলের এক একটির দাম কয়েকশো স্বর্ণমুদ্রা দিতে চাইল। ইউসুফ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে তার ধৈর্যের প্রতিদান দিতে শুরু করেছেন। ঠিক সেই সময় সেই ধূর্ত ও লোভী ব্যবসায়ী মনসুর আবার ইউসুফের কাছে এলো। এবার তার গলায় আগের সেই দম্ভ নেই, বরং এক ধরনের মেকি তোষামোদার লালসা। সে ইউসুফের সামনে সোনার থলি নিয়ে এসে বলল, ইউসুফ ভাই, আমি জানতাম তুমি একজন আল্লাহর ওলি। তোমার এই অলৌকিক গাছটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে বাগদাদের সবচেয়ে বড় প্রাসাদের মালিক বানিয়ে দেব। তোমার সন্তানদের জন্য আমি 7টি দাসদাসী দেব। ইউসুফ মুচকি হাসলেন। তার চোখে তখন কেবল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জল। তিনি শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, মনসুর সাহেব, যখন আমার ঘরে এক মুঠো অন্ন ছিল না, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, তখন আপনি আমার ঈমান কিনতে চেয়েছিলেন। আজ যখন আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন, তখন আপনি তা ভোগ করতে চাইছেন। এই গাছ আমার নয়, এটি আল্লাহর দান। এর ফল আমি বাগদাদের ক্ষুধার্ত নিঃস্ব মানুষের মাঝে বিলিয়ে দেব। ইউসুফ তার কথা রাখলেন। তিনি সেই দামি ফলগুলো বিক্রি করে যে বিপুল অর্থ পেলেন, তা দিয়ে নিজের অভাব মেটানোর পাশাপাশি বাগদাদের অন্যান্য গরিব কৃষকদের ঋণ শোধ করে দিলেন। যে জমি একসময় অভিশপ্ত মনে হচ্ছিল, আজ তা বাগদাদের সবচেয়ে উর্বর ও বরকতময় স্থানে পরিণত হয়েছে। ইউসুফ তার কুঁড়েঘরটি ঠিক করলেন ঠিকই, কিন্তু বিলাসিতার ধারে কাছেও গেলেন না। তিনি আগের মতোই সাধারণ পোশাকে মাঠে কাজ করতেন এবং প্রতি ওয়াক্তে মসজিদে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তবে ইউসুফের এই অভাবনীয় সাফল্যে মনসুর দমে গেল না। সে মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকাতে শুরু করল। সে ভাবল, যদি সে ইউসুফের এই গাছটি চুরি করতে পারে বা নষ্ট করে দিতে পারে, তাহলে ইউসুফ আবার আগের মতো ভিখারি হয়ে যাবে। বাগদাদের সেই অন্ধকার রাত তখন গভীর। ধূর্ত ব্যবসায়ী মনসুর তার কয়েকজন ভাড়াটে লোক নিয়ে ইউসুফের জমির সীমানা এসে দাঁড়াল। তাদের হাতে ছিল ধারালো কুড়াল আর আগুন জ্বালানোর মশাল। মনসুরের চোখে মুখে তখন হিংসার আগুন জ্বলছিল। সে দাঁতে দাঁত চেপে তার লোকদের আদেশ দিল, ওই জান্নাতি গাছটা কেটে ফেলো আর পুরো জমিতে আগুন ধরিয়ে দাও। আমি দেখতে চাই ইউসুফের আল্লাহ তাকে আজ কিভাবে বাঁচান। কিন্তু তারা যখনই গাছের দিকে এক পা বাড়ালো, অমনি এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। বাগদাদের সেই শান্ত আকাশ হঠাৎ করে এক বিকট শব্দে কেঁপে উঠল। এক প্রচণ্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করল, যা কেবল মনসুর আর তার লোকদলের ওপরই আঘাত হানছিল। তারা ভয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তাদের হাতের মশালগুলো উল্টে গিয়ে তাদের নিজেদের পোশাকেই আগুন ধরে গেল। মনসুর প্রাণ ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল, কিন্তু সে যেখানেই যাচ্ছিল মাটি যেন তাকে গিলে ফেলার চেষ্টা করছিল। অবশেষে সে বাগদাদের এক গভীর নর্দমায় গিয়ে পড়ল এবং সেখানেই তার দম্ভ আর অহংকার ধুলোয় মিশে গেল। পরদিন সকালে ইউসুফ যখন ঘুম থেকে উঠে জমিতে এলেন, তিনি দেখলেন মনসুরের পাগড়ি আর চাবুক মাটিতে পড়ে আছে, কিন্তু মনসুরের কোনো চিহ্ন নেই। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন। তিনি বুঝলেন আল্লাহ কেবল তার বান্দাকে নিয়ামত দিয়েই ক্ষান্ত হন না, বরং তার শত্রুদের হাত থেকেও তাকে রক্ষা করেন। সেই অলৌকিক গাছটি তখন আরও বড় হয়েছে
এবং তার ডালপালা থেকে আগের চেয়েও বেশি সুগন্ধি বের হচ্ছে। ইউসুফ সেই ফলগুলো পেয়ে বাগদাদের বাজারে নিয়ে গেলেন। এবার তিনি সেই ফলগুলো বিক্রি করলেন না, বরং ঘোষণা করলেন, বাগদাদের যে কোনো মানুষ যার ঘরে খাবার নেই, যার পরনে কাপড় নেই, তারা যেন এই ফল নিয়ে যায়। এই ফল খেলে তাদের রোগ মুক্তি হবে এবং অন্তরে আল্লাহর প্রতি মহব্বত তৈরি হবে। পুরো বাগদাদ শহরে ইউসুফের নাম ছড়িয়ে পড়ল। খলিফার কানেও এই অলৌকিক ঘটনার কথা পৌঁছল। খলিফা স্বয়ং ইউসুফকে রাজদরবারে ডেকে পাঠালেন এবং তাকে বাগদাদের প্রধান কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে চাইলেন। কিন্তু ইউসুফ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বললেন, হে খলিফা, আমি এক নগণ্য কৃষক। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। আমি কেবল আমার এই জমিতেই থাকতে চাই এবং আল্লাহর ইবাদত করতে চাই। ইউসুফের দিনগুলো এখন অনেক সুখে কাটছে। তার স্ত্রী ফাতিমা আর সন্তানদের মুখে এখন আর ক্ষুধার ছাপ নেই। তাদের সেই ছোট্ট কুঁড়েঘরটি এখন এক বড় দালানে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন শত শত মুসাফির আর গরিব মানুষ এসে তৃপ্তি ভরে খাবার খায়। ইউসুফ প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন, কিন্তু সেই কান্না আর কষ্টের নয়, তা ছিল চরম কৃতজ্ঞতার। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট দেন কেবল তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য এবং তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। কষ্টের সেই দিনগুলো না থাকলে তিনি আজ এই নেয়ামতের মর্ম বুঝতেন না। ইউসুফ তার সন্তানদের কোলে নিয়ে প্রায় বলতেন, বাবা, মনে রেখো, আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তিনি তার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য তৈরি হন, কেবল ধৈর্য ধরতে হয়। গল্পের শেষে বাগদাদের সেই কৃষক ইউসুফ কেবল একজন ধনী মানুষই হলেন না, বরং তিনি হয়ে উঠলেন ঈমান আর ধৈর্যের এক জীবন্ত প্রতীক। বাগদাদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রইল। এই হৃদয়স্পর্শী কাহিনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহ তাআলা যখন তার কোনো মুমিন বান্দাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেন, তখন তা তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে আরও শক্তিশালী, খাঁটি এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলার জন্য। ইউসুফের জীবনের এই ঘটনা আমাদের শেখায় যে অভাব, অনাহার কিংবা পার্থিব বিপদাপদ আসলে আল্লাহর পক্ষ থেকে এক একটি পরীক্ষা। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, যখন নিজের আপনজনদের ক্ষুধার্ত মুখ দেখে বুক ফেটে যায়, তখনও যে বান্দা কেবল আল্লাহর ওপর ভরসা রাখে এবং আলহামদুলিল্লাহ বলে সবর করে, আল্লাহ তাকে এমন এক উচ্চতায় নিয়ে যান যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। দ্বিতীয়ত, এই গল্প আমাদের শেখায় শয়তানের প্ররোচনা এবং দুনিয়াবি লোভের বিরুদ্ধে অটল থাকার গুরুত্ব। মনসুরের মতো ধূর্ত ব্যক্তিরা যখন আমাদের ঈমান কিনতে চায় বা বিপদের সুযোগ নিয়ে আমাদের বিপথে নিতে চায়, তখন ইউসুফের মতো দৃঢ় ঈমানই আমাদের রক্ষা করতে পারে। হালাল রুজির জন্য কঠোর পরিশ্রম এবং অল্পে তুষ্টি মুমিনের চরিত্রের ভূষণ। ইউসুফ যদি লোভের বশবর্তী হয়ে তার জমি বিক্রি করে দিতেন, তাহলে হয়তো তিনি সাময়িক কিছু অর্থ পেতেন, কিন্তু আল্লাহর সেই অলৌকিক রহমত আর জান্নাতি নেয়ামত থেকে চিরতরে বঞ্চিত হতেন। তৃতীয়ত, ধৈর্যের মিষ্টি ফল কেবল পরকালেই নয়, অনেক সময় আল্লাহ দুনিয়াতেও দান করেন। ইউসুফের সেই ফেটে যাওয়া জমিতে জান্নাতি ফল আসা এবং বৃষ্টির রহমত নামা আমাদের মনে করিয়ে দেয় যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা। আল্লাহ তার বান্দার আর্তনাদ শোনেন এবং সঠিক সময়ে তার উত্তর দেন। তাই জীবনের চরম অন্ধকার মুহূর্তেও নিরাশ হওয়া যাবে না, বরং আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের জন্য যা ফয়সালা করেছেন তাতেই আমাদের প্রকৃত কল্যাণ নিহিত। ইউসুফের এই কাহিনী আমাদের হৃদয়ে এই বিশ্বাস গেঁথে দেয় যে যার কেউ নেই, তার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। আর ভিডিওটি ভালো লাগলে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।